ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আর সবাই পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই ঝটপট করে আমার নামাজটা পড়ে নিলাম। আর নামাজ পড়ার পর আমার প্রতিদিনের অভ্যাস হচ্ছে বাইরে একটু বারান্দায় গিয়ে দেখে আসা। তো বাইরে তো বেশ কুয়াশাই পড়েছে আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এরপরে আমি বাসায় আসলাম, রুমে এসে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। অ্যান্ড নাও আমি প্যাকিং করব। সো আমি চলে যাচ্ছি আমার দাদুর বাড়ি টাঙ্গাইলে। অনেক দিন পর যাচ্ছি, তাই অনেক কিছু করার ছিল। প্যাকিং শেষ করে আমি একটু মাল্টার জুস খেলাম। যেহেতু আমি কিছুক্ষণের মধ্যেই জিমে যাব, তাই আর ওয়েট না করে আমি রেডি হয়ে নিলাম ঝটপট করে। আর রেডি হয়ে আমি চলে গিয়েছি সোজা জিমে। যেহেতু আমি আগামীকালকে ঢাকায় রওনা হব, টাঙ্গাইলে রওনা হব, সেজন্য আজকের দিনটা আমার প্রচুর কাজ ছিল। তারপরেও আমি আমার জিম মিস করিনি, আমি জিমে গিয়েছিলাম। জিম শেষ করে আমার মনে হলো যে একটু পার্লারে যাই, যেহেতু বেড়াতে যাচ্ছি, নিজের একটু সেলফ কেয়ার না করলেই না। আর আমি যদি শীতকালে পেডিকিউর না করাই তো আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই আমি চলে গিয়েছিলাম এই সুন্দর পেডিকিউর সার্ভিসটা নিতে। এখানে আমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড। আমার অনেক উপকারে এসেছে। আমার যদিও এর মধ্যে আবারও যেতে হবে, কিন্তু তারপরও আমার ভালো লেগেছে। এরপর পার্লার থেকে বের হতে আমার একটা ফ্রেন্ড ফোন করে বললো যে মালাই চা খাবো। তাই আমরা চলে গিয়েছিলাম মালাই চা খেতে। এর মাঝেও বললো যে চলো আমরা একটু চটপটিটাও ট্রাই করি। তাই আমরা মালাই চা খাওয়ার পাশাপাশি চটপটিটাও একটু ট্রাই করলাম। চটপটিটা মজা ছিল। দেন আমার ফ্রেন্ড বললো চলো একটু নাচোস খাই, এটা ও খেয়েছিল। যেহেতু এত খাওয়া দাওয়া করেছি, তাই আমরা হেঁটে হেঁটেই বাসায় ব্যাক করলাম যাতে ক্যালোরিটা লুজ হয়ে যায়। এটা পরের দিন সকালবেলা। আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল ছিল। আর যেহেতু আজকে রাতেই আমি রওনা হয়ে যাব, আমি ভালো করে ডাস্টিং ক্লিনিং সব কিছু করে নিচ্ছিলাম। আবার ডাস্টিংয়ের পাশাপাশি আমি আমার ফ্রিজ থেকে যা যা রান্না করব, যেহেতু এবারে ট্যুরে আমি একাই যাচ্ছি, আম্মু ভাইয়ার সাথে অনেক যাচ্ছে না। সো অফকোর্স ওর জন্য রান্নাবান্না করে রেখে যেতে হবে, ছেলে মানুষ তো রান্না করে খেতে পারবে না। তাই আমি এখানে মাছ সবজি সব কিছু মোটামুটি কাটাকুটি করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন আমি একটার পর একটা রান্না খুব দ্রুত শেষ করে ফেলবো। আর এগুলো যখন ঠান্ডা হবে সবগুলোকে বক্স করে আমি ফ্রিজে রেখে যাব। যেহেতু আমি একাই আছি, অনেক একদমই একাই থাকবে, আম্মুও চলে যাচ্ছেন আমাদের গ্রামের বাড়িতে ফেনীতে। তাই আমিও নেই, আম্মুও নেই, ওর জন্য আর কোনো ওয়েও নেই, ওকে এটার করেই খেতে হবে। সো আমি এখানে সবগুলো রেডি করে জাস্ট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, যে ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে বক্স করে সবগুলো গুছাবো। আর গুছিয়ে আমি সব কিছু রেখে দিব। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওর জন্য রুটি বানিয়ে রেখে যেতে হবে। সো আমি এখানে ঝটপট করে ওর জন্য বেশ কিছু রুটি বানিয়ে যাচ্ছিলাম, যাতে অ্যাটলিস্ট 3-4 দিন তো ও খেতে পারে। আমি সুন্দর করে এখানে রুটি বানিয়ে রুটিগুলোকে আধা ছেঁকা করে নিই, আধা ছেঁকা করে বক্সে রেখে দিই, তাহলে আমার জন্য ইজি হয়। আর এই যে এখানে আমি সবগুলোকে সুন্দর করে আধা ছেঁকা করে নিয়েছি। এরপর আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে রওনা হয়ে যাব। অনেক যাচ্ছিল আমাকে উঠিয়ে দেওয়ার জন্য। সো ও আমাকে এখানে উঠিয়ে দিবে। এখানে আম্মু ভাই অলরেডি ওয়েট করছে, অনেককে বিদায় দিয়ে দিলাম। ও বাসার উদ্দেশ্যে চলে গেল। আর এই যে ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে, ও চিন্তা করছিল এখনও কেন বাস আসছে না। আমি আর আম্মু ওয়েট করছিলাম। এরপর প্রায় 3টার দিকে এটা আমরা স্টপেজে ছিলাম। আর এরপরেই ইনশাল্লাহ স্টপেজ শেষ করে পুরোপুরি আমরা টাঙ্গাইলের পথে রওনা দিয়ে দিলাম। এরপরের ব্লগগুলো ইনশাল্লাহ আমি টাঙ্গাইল থেকেই দেখব, সবাই টাঙ্গাইল শহর দেখবেন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। টাঙ্গাইল শহর দেখার ব্লগগুলো কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।